আজ জানি না কি বলবো। আজ বলার কোনো ভাষা নাই, বলার কোনো কথা নাই, বলার কোনো গীতি নাই, বলার কোনো দিশা নেই। সকালবেলা উঠে প্রতিদিনের মতো হয়তো নয়, আজ একটু মন্দিরের দিকে গেছিলাম, যদিও সেটা কাজের উদ্দেশ্যে। বাড়িতে মিস্ত্রি লেগেছে, তাই মিস্ত্রি আসছে না, দেখতে গেছিলাম। এমন সময় জানতে পারলাম যে বুদি দাদু মারা গেছে। শুনে খারাপ লাগলো, তবে কালের নিয়মে চলে গেছেন এই কথাটা ভেবে মনে হলো আমাদেরও একদিন এই রাস্তাতেই হয়তো যেতে হবে। এক কবির জীবন অবসান ঘটল। অসাধারণ কিছু কবিতা তার রচনায় লিপিবদ্ধ আছে। জানি না সেটা বাক্সবন্দী সেই বাক্সবন্দী হয়ে থাকবে কিনা। যখনই মাঝপাড়া দিয়ে যেতাম, বৌদি দাদু ডেকে বলতো, ওই কবিতাটা পড়েছ? এটা আমার লেখা, ওই পত্রিকাতে প্রকাশ পেয়েছে। তারপর ডেকে ডেকে কিছু কিছু কবিতা তার সেই পাতা খুলে দেখাতো। এমন সেই ভাষা হয়তো কিছু বুঝতেই পারতাম না। দু এক সময় দাদুকে জিজ্ঞাসা করতাম, কি জানি সেই কবিতাগুলো কি হবে ভবিষ্যৎ। মনটা আর সারাদিন ভারাক্রান্তই ছিল, ভাষা ছিল না। মনে হলো কিছু যেন হারিয়ে গেছে, কিছুটা একটা হারালো। হয়তো অনেক কিছুই এখনো বাকি ছিল সৃষ্টির রচনার। হয়তো অনেক কিছুর মধ্য দিয়ে দিন যাপনের পালা, অনেক ব্যথার সুর হয়তো ওর মধ্যে লুকিয়ে আছে। আজ বলার কোনো ভাষা নাই, বলার কোনো কথা বা লেখা আমার কাছে নেই যে একটা সুন্দর লেখনী বা ভাষা এর মধ্য দিয়ে প্রস্ফুটিত হবে। শুধু এক গভীর বেদনা, যা শুধু হৃদয়ের মধ্যে এক অসহ্য যন্ত্রণা মধ্য দিয়ে হয়তো প্রকাশ পাচ্ছে। তুমি ভালো থেকো দাদু, হয়তো এটাই চিরবিদায়ের সময়, এটাই শেষ সময়ের সন্ধিক্ষণ।